পারিবারিকভাবেই বিয়ের আলাপ। পাত্রও দেখতে বেশ সুন্দর, পরিবারসহ সব দিক একদম ঠিক আছে, কিন্তু শুধু একটাই সমস্যা, পাত্রের রাগ উঠলে হুঁশ থাকে না। এই ব্যাপারে তার ভীষণ নামডাক। ছেলে মানুষের একটু রাগ থাকেই, এটা ব্যাপার না, এই বলে মুরব্বীরা বিয়ের ডেট ফিক্সড করলেন। তাদের বিয়ের সদ্য 2 মাস তখন। শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছেন। পাশে স্ত্রীর বান্ধবীর বাসা, তাই স্ত্রী সেই বান্ধবীর সাথে দেখা করতে গেছে একটু। এদিকে তার হাজব্যান্ড স্ত্রীকে ডেকে না পেয়ে এমন এক অকথ্য ভাষা বললেন, যেটা শাশুড়ি সহ সবাই শুনতে পেলেন। নতুন জামাইয়ের এমন রাগ দেখে তাড়াতাড়ি করে মেয়েকে পাশের বাড়ি থেকে নিয়ে আসলেন। মেয়ে রুমে ঢুকতেই আরেক দফায় চলল নানান রকম গালিগালাজ। যাই হোক, সবাই রাতের খাবার টেবিলে বসলেন। দেখলেন জামাই তার মেয়ের পাতের মাছটার কাঁটা বেছে দিচ্ছে, খুব যত্ন করছে মেয়ের। খাওয়া শেষে বাবা মা আড়ালে গিয়ে বললেন, ছেলেটা রাগী হলেও মেয়েটাকে কিন্তু অনেক ভালোবাসে। অথচ মেয়ের নাক মুখ যে ফুলে গেছে কান্না করতে করতে, সেটা দিব্যি সবার চোখ এড়িয়ে গেল জামাইয়ের যত্নের কাছে। এমন প্রায় সময়ই হুটহাট করে রেগে গিয়ে যা না তাই বলতেন স্ত্রীকে সে। একদিন সেই রাগ আরও বেড়ে গিয়ে কথা থেকে থাপ্পড় অবধি পৌঁছে গেল। যে মেয়ে গালাগালি শুনে নিজেকে অ্যাডজাস্ট করতে চাইতো, সেই এখন তার স্বামীর গায়ে হাত তোলাটাকেও নর্মালভাবে দেখা শুরু করলো। কারণ স্বামী রাগে মারলেও কিন্তু পরে মাপ চায়। শাশুড়ি সহ মেয়ের বাবা মা সবাই মেয়েকে বোঝাতো, বলতো ছেলেটা রাগী হলেও মানুষ ভালো। এভাবেই চলতে থাকে দীর্ঘদিন। মেয়েটা প্রেগন্যান্ট। সাধারণত প্রেগন্যান্ট মানুষের হাঁটা চলা খানিকটা স্লো হয়, কারণ তাকে সাবধানে ধীরে দেখে শুনে হাঁটতে হয়। সমস্যাটা হলো সেখানেই। তার হাজব্যান্ড তাকে ডাকছে, কিন্তু তার যেতে অনেক সময় লেগেছে। কেন সময় লাগলো? সে অবুঝের মতো রেগে গিয়ে আবারও অকথ্য ভাষায় গালিগালাজ করে বউকে খুব জোরে একটা ধাক্কা মারল। বউ ততক্ষণে সেন্সলেস। দেখছে ব্লিডিং হচ্ছে, কিন্তু তাতেও সেই স্বামীর মন গলল না। অন্য কাউকে স্ত্রীর কাছে আসতেও দিল না। এর প্রায় ঘণ্টাখানেক পর যখন তার রাগ ঠান্ডা হলো, তখন বউয়ের অবস্থা দেখে সে পাগল প্রায়। নিজে কোলে করে গাড়িতে উঠিয়ে পুরো হাসপাতাল জুড়ে পাগলের মতো করতে লাগলো। আর সে কি কান্না তার! যাই হোক, বাচ্চা বেঁচে গেলেও ওনার স্ত্রীকে আর বাঁচানো যায়নি। কবরের পাশে দাঁড়িয়ে যখন স্ত্রীর জন্য কান্না করছিলেন, তখনও আশেপাশের অনেকেই বলছিল, রাগী হলেও স্ত্রীকে কিন্তু ভালোবাসতো। তার স্ত্রী কত ভাগ্যবতী, যার স্বামী তার কবরের পাশে এভাবে কাঁদছে। সত্যি স্ত্রী ভাগ্যবতী ছিল, নাকি স্ত্রীর জন্য এটা ভাগ্যের নির্মম পরিহাস ছিল? সত্যিই কি রাগী হলেও মানুষটা ভালো ছিল? সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা রাগের সময় বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলে। ভালোবাসার প্রিয় মানুষকে জান বাচ্চা থেকে কুকুরের বাচ্চা বানাতে 1 সেকেন্ডও সময় নেয় না। আর রাগ কমে গেলে ওনার চেয়ে প্রেমিক পুরুষ হয়তো আর দ্বিতীয়টা পাওয়া যাবে না। সমাজে প্রেমিক পুরুষ রূপটাকে দেখে আর পশুর রূপটা দিব্যি এমন কথার আড়ালে ঢেকে যায়। রাগী হলেও স্ত্রীকে অনেক ভালোবাসে, কিংবা রাগী হলেও মানুষটা ভালো। পরিশেষে ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দরভাবে দেখার অনুরোধ থাকবে।
আর আপনার মতামত ভিন্ন হলেও সেটা গ্রহণযোগ্য আমার কাছে, এবং আমি আপনার মতামতকে সম্মান জানাই। জীবন সুন্দর যদি সঙ্গী সঠিক হয়।